ভাই খালেক পার্কে আসছি। এই খালেক পার্কে আমাদের লানের সিনিয়র মাকসুদুর রহমান মাসুদ খন্দকার পাবনাবাড়ির তার সভাপতি, তার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের জমকালো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা বাসের সাগর পাড়ি দিয়ে যাচ্ছি। আমাদের ইউটিউবার মাসুদ ভাই দেখো গ্রামীণ পরিবেশে ভাটা এখানে। তারপরে আপনার খালেক পার্কের পার্কে আসার পাশাপাশি একটা করে ইট নিয়ে যাবেন। ইট দিয়ে না ইট নিয়ে যাওয়া যাবে না, ইট নিয়ে যাওয়া যাবে না, এগুলো কি কথা? খালেক পার্কের ঢুকতেই যে ভিউটা পাবেন, এই ভিউটা আপনি সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না। আসলে কোথাও পাবেন না, সারা বাংলাদেশে এরকম ভিউ পাবেন না। আপনারা ঘুরতে পারবেন, সেই নৌকা ঝাপড়ি আছে, অসুবিধা নাই। আপনাদের বৃষ্টি বাদলের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। রাত বিরাতে লাইটের ব্যবস্থা আছে, আপনার মানে পর্যাপ্ত সিকিউরিটি। পরিবেশ আমরা গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। তবে এত সৌন্দর্য, আসলে বাংলাদেশ এত সুন্দর দেশ, এটা আসলে এখানে খালেক পার্কে না আসলে আমরা বুঝতাম না। বা খালেক পার্কে প্রবেশদ্বারেই সুন্দর একটা ঝর্ণা আপনারা দেখতে পাবেন, এবং এই ঝর্ণা মানুষকে আকৃষ্ট করে খালেক পার্কে ঢোকার জন্য। শিশুদের কয় বছর পর্যন্ত? 5 বছর পর থেকে টিকিট দিতে হবে। এই 8:30 9টা থেকে সন্ধ্যার আজানের আগ দিয়ে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আকাশে মেঘের মেলা, মন কথা শুনতে চায়, নদীর ওপারে ওই হরিজন্তে সময় যে বহে চলে যায়, আবার আসবে সুন্দর পরিবেশ। স্বপ্ন হবে রং। খালেক ভাই সম্পর্কে আমার আইডিয়া ছিল না, আসলে তো অনেক চমৎকার। অনেক সুন্দর স্যার, এখানে এসে ভালো লাগছে। এখানে আগে আসিনি, এটা আমাকে খুব আনন্দিত করছে। ওই দিগন্তে মেঘের ভেলা ভাসে, যেন বাষ্পীয় কোনো ছবি তোলো। এই যে চমৎকার যে পরিবেশ, এই পরিবেশে আমি বিশেষ করে খালেক ভাইকে ধন্যবাদ দিই। আমার খালেক ভাই না থাকলে পারতে হতো না, যেহেতু এটা খালেক পার আমাদের খুব আমি বলে দেই আমার খালেক চাচা, আমার মাসুদ চাচার ভাই খালেক চাচা। এত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশে এখানে যদি মানে কাপল যদি ইচ্ছে করে, তারা এখানে এসে নিরিবিলিতে কথা বলতে পারবে, তাদের কেউ কোনো রকম ডিস্টার্ব করবে না, সময় কাটাতে পারবে। এখানে কাশবন আছে, এখানে সুন্দর একটা নদী আছে, এবং এই পরিবেশটা এত মনোরম পরিবেশ যে এই পরিবেশে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে, আপ্লুত হয়ে যাবে যে এত সুন্দর পরিবেশে। বন্ধুরা, খালেক পার্কের কিন্তু অত্যন্ত চমৎকার পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। আর এই যে বাচ্চাদের দেখেন বিভিন্ন ধরনের রাইড। মাসুদ ভাই, আইনজীবীরা যখন একসাথে হয়, তাদের তো কথা আইন নিয়ে হয়। মনে করেন যে একটা 13 বছরের মেয়ে একটা 65 বছরের বৃদ্ধার দ্বারা ধর্ষিত হয়েছে, তাহলে আপনার জেরাটা কেমন হতে পারে? এখন মানে বিষয়টা যেটা হবে এরকম, 65 বছরের একটা বৃদ্ধ, আগে তাকে দেখতে হবে যে তার, যাই হোক, মানে বিষয়টা হচ্ছে যে তার শারীরিক ফিটনেসটা আছে নাকি, আগে ওই আসামিকে মেডিকেল টেস্ট করাতে হবে। যদি আসামি ল্যাপস হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে এটা একটা ষড়যন্ত্রমূলক মোকদ্দমা। আমার বিয়েতে পালকি ছিল, আমার এই পালকির যে বেয়ারা ছিল, এই বেয়ারা আজ রাস্তায় বেয়ারা বলতেছে আমার ওয়াশরুমে যাওয়া লাগবে। আমরা আসলে তখন খুব মর্মাহত হয়ে গেছিলাম, বুঝতে পারতেছিলাম না যে এটা বেয়ারাটা হঠাৎ করে এরকম ধরনের একটা কাজ কেন করতেছিল। কেমন খুব খারাপ লাগতেছিল, রায় তো অনেক হয়ে যাচ্ছিল। আমরা খুব চিন্তা করতেছিলাম যে এত রাত কি শেষ হয়ে যায়, বেয়ারা ওয়াশরুম থেকে কি আসে না নাকি, এর কি একটা চক্রান্ত নাকি।
পরে আমরা খুব চিন্তা ভাবনা করে বেয়ারাকে পাশের একটা বাড়িতে নিয়ে যায়, যাই হোক তাকে অষ্টম করায় নিয়ে আসলো। আমার সাথে যারা ছিল লোকজন ছিল, আমার বন্ধুবর ছিল, আমার বন্ধুবর অ্যাডভোকেট রবিউল, সোহাগ, সাগর, মতিয়ার ভাই, আপাতত জাতি জাতি আমার প্রায় আজান 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 ভাব হয়ে গেল। যাই হোক ওরা তাড়াহুড়া করে আমাদের যাই হোক বাসরে দিল, আমরা মোটামুটি গল্প গুজব করে রাতটা পার করে দিলাম। তো এই আমার পালকির বিয়ের একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। সোনালি সকালের রোদ সেই তোমার চোখে স্বপ্ন হয়ে আসে আমাদের বুকে। তোফা রায়্যানকে বাবা মা অনেক ভালোবাসে, তুমি আমাদের পৃথিবী আমাদের আকাশে। তোফা রায়্যানকে বাবা মা অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কোকিল পাখি সকালে ঘুম ভাঙে যেই সুরে, তাক ধিন ধিন নাচ জুড়ে, এদিক ওদিক ছোটা ছুটি, মুখে মিষ্টি হাসিটি। তোহফা দুষ্ট কোকিল, তোহফা দুষ্ট কোকিল।